একজন গৃহিণী যতটাই রূপবতী হোক না কেন, তার কিন্তু গুণ থাকতেই হবে। গুণ ছাড়া কোনো গৃহিণী তার সংসারকে সুন্দরভাবে সাজাতে পারে না, এটাই কিন্তু বাস্তবতা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। সকালে নাস্তা করার পর থেকে ব্লগটা শুরু করলাম। এই যে শাক নিয়ে আসছিলো গতদিন রাত্রে, সেটাই ওই ধরেই ফ্রিজে রেখে দিছিলাম, শুধু শিকড়গুলো কেটে রাখছিলাম যাতে পচে না যায় বা নষ্ট না হয়। তাই সবুজ শাক বা ডাঁটা শাক, ছোটোবেলা থেকে এই সবুজ শাক কিন্তু খেয়ে এসেছি, মানে যেটাকে বলে ডাঁটা শাক। কিন্তু আমার আব্বু দেখতাম বাজার থেকে নিয়ে আসতো, সেগুলো অনেক কচি থাকতো আর গলে যেত, কিন্তু এই ডাঁটা শাকগুলো একটু শক্ত শক্ত আর কি। যাই হোক, যখন যেভাবে যে পরিস্থিতি সেটাই তো মেনে নিতে হবে, তাই না? কিছুই করার নেই। আর যেটা বলছিলাম, একজন স্ত্রী যতই রূপবতী হোক না কেন, তার কিন্তু গুণ থাকতেই হবে। সে বিশ্বসুন্দরী হলেও, মেয়ে মানুষ হলেও তাকে ভাত রান্না করতে হবে, সব কিছুই গুণবতী থাকতে হবে। কিন্তু কষ্টের বিষয় কি জানেন, একটা মেয়ের হাজারটা গুণ থাকলেও বিয়ের কয়েক বছর পরে সেটা কেমন ফ্যাকাশে হয়ে যায়, হাওয়ায় মিলিয়ে যায়। মানে সে কিন্তু কাজ ঠিকই করে, কিন্তু শ্বশুরবাড়ির লোকজন তার স্বামীর চোখে আর যত্নের পাত্রী থাকে না, হয়ে যায় অবহেলার পাত্রী। অনেকে আছে অনেক ভাগ্য করে, তাদের কথা আলাদা, কিন্তু 90% মেয়েদেরই এমন হয়। বিয়ের পরে হয়তো বা প্রথম কয়েক মাসে আদরে যত্নেই থাকে, কিন্তু তারপরে থেকে শুরু হয় তার প্রতি অবহেলা। তার কোনো চাওয়া থাকে না, পাওয়া থাকে না, কিছুই থাকে না। শুধু সে কাজ করবে, সময় মতো সবাইকে সব কিছু সার্ভিস দেবে, কিন্তু তাকে সার্ভিস দেওয়ার কেউ থাকে না। এটাই বাস্তবতা। আপনি অর্থনৈতিকভাবে যতই স্বাবলম্বী হন না কেন, কিন্তু মানসিক শান্তির তো দরকার আছে, তাই না? কিন্তু মানসিক শান্তিটা কোথায় পাবেন? আপনার বাড়ির লোক যদি আপনাকে না বোঝে, তাহলে কি পাবেন? পাবেন না। আর বর্তমানে এতটাই সমস্যা সমাজে, মানে আগে, বিয়ের আগে সবাই চিন্তা করতো ওই ছেলেটা বা ওই মেয়েটা বিয়ের আগে প্রেম করেছে কিনা, যে বিয়ের পরে ইফেক্ট পড়বে কিনা। আর এখন সবাই দোয়া করে বিয়ের পরে আল্লাহ কেউ যেন পরকীয়ায় না জড়ায়, সে স্বামী হোক বা স্ত্রী হোক। একে অপরের প্রতি এই চিন্তা করে যে আল্লাহ, এই আশেপাশে এত পরকীয়া যেন আমার সংসারটা না ভাঙে। কোনো গ্যারান্টি নেই বর্তমানে যে অবস্থা, যে আপনার স্বামী আপনাকে মরার আগ পর্যন্ত আপনাকে ভালোবেসে যাবে, আপনাকে সার্ভিস দিয়ে যাবে, আপনাকে একা এসে দেখবে। এটার কোনো বর্তমানে কোনো গ্যারান্টি নেই। দেখুন, 10-15 বছরের সংসারও, 20 বছরের সংসারও অনায়াসে ভেঙে যাচ্ছে শুধু এই পরকীয়া নামক ব্যাধির কারণে। আমাদের সমাজটা এতটাই বিষাক্ত হয়ে গেছে বর্তমানে, দেখবেন মানে মানুষ এখন বর্তমানে সবাই টেনশানে থাকে যে একজনের বিয়ে করেছি, কিন্তু মরার আগ পর্যন্ত সে কি আমার সাথে শেষ পর্যন্ত থাকবে, হোক সেটা স্বামী বা স্ত্রী, উভয় পক্ষে। কারণ শুধু ছেলেদের দোষ দিয়ে কারণ নেই। পরকীয়া করে কার সাথে? মেয়েদের সাথে। তারাও তাদের নিজেদের সংসার ভেঙে অন্য সংসারে ঢোকে। এটাই কি মজা পায় বা কি পায় আমি জানি না বা বুঝি না, যে এদের সমস্যাটা কোন জায়গায়। নিজের সংসার নিজ হাতে ভেঙে, অথচ ভাঙার পরে কয়েক বছর পরে সবাই বুঝতে পারে না ভুল হয়ে গেছে, কিন্তু এর মাসুলগুলো শুধরাই কিন্তু বাচ্চারা। মানে মা বাবা দুই দিকে যে হয়তো শান্তি পায়, ভালো থাকে, কিন্তু বাচ্চারা তারা তো ভালো থাকে না, তাই না? দেখ, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু শাক, পেঁপে সব কিছুই কেটে নিয়েছি। আর এই যে উচ্ছে বা করলা যেটাই বলেন না কেন, দেখতেই পাচ্ছেন কি পরিমাণে, মানে দেখলেও তো ভয় করবে, এতটাই কালো কুচকুচে, মানে এতটাই তিতা হবে আশা করা যাচ্ছে, কিন্তু সত্যিই তাই তিতাই হয়েছিল। তা আমি এই গ্রেটার দিয়ে সুন্দরভাবে গ্রেট করে নেব। আপনারা একবার এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, যে করলা বা উচ্ছে অত্যাধিক বেশি তিতা, সেটা এরকম গ্রেটার দিয়ে কুচি করে, এবার আলুটাও কিন্তু আমি গ্রেটার দিয়েই কাটবো। এতে তিতের, মানে তিতে থাকে না বললেই চলে, যতই তিতে হোক না কেন সেটা কিন্তু আর থাকে না। মানে আমার 2 বছরের মেয়েও কিন্তু অনায়াসে এটা খেতে পারে, এরকম একটা অবস্থা। একদিন ট্রাই করে দেখলে বুঝতে পারবেন। তখন বললো আপুটা হয়তো সত্যিই বলছিল, সত্যিই তাই। আর খেতেও এতটা মজা লাগে, আপনার বাচ্চা অনায়াসে মজা করে খাবে। সে উচ্ছে বা করলার তিতা বলে কখনোই দূরে থাকবে না।
যাক, ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আশা করি। মানে এক একজনের পছন্দ তো এক এক রকম, তাই না? ভিডিওটার এত দূরে এসে একটা কথা আপুদের ভাইয়াদের একটু মনে করিয়ে দিতে চাই, যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার একটু ছোট্ট ভালোবাসা আমার অনেক অনেক উৎসাহ দেয়। আর আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন তাতে সত্যি আমি ধন্য। বর্তমান পরিস্থিতিতে কিন্তু একটা মেয়ের স্বাবলম্বী হওয়া খুবই দরকার। সে যেভাবে হোক, সে অনলাইনে হোক আর অফলাইনে হোক, এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যে ছেলেদের থেকে এখন মেয়েদের স্বাবলম্বী হওয়া খুবই দরকার হয়েছে। পরিবারের জন্য না, কারোর জন্য না, নিজের জন্য। কারণ কোনো গ্যারান্টি নেই যে সে সারা জীবন যে ঘরে কাজ করে যাবে আর তার স্বামী তাকে বসে বসে খাওয়াবে। এই দিন ভাবনা মানে মাথা থেকে অটোমেটিকলি কেন জানি দুশ্চিন্তা, টেনশন সবারই চলে আসে কম বেশি। আশেপাশে যখন পরকীয়ার কথা শুনবেন, দেখবেন এরকমই মনে হবে হয়তো আপনার স্বামী ভালো, কখনোই করবে না। কিন্তু কী গ্যারান্টি আছে যে 10 বছর 15 বছর পরে সে করবে না? কোনোই গ্যারান্টি নেই। এই জন্য মেয়েদের স্বাবলম্বী হওয়াটা খুবই দরকার। যাই হোক, এখন তো অনলাইন অফলাইন সব জায়গায় মানে খুব সহজভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ আছে, যে কারণে যাতে আবার ফ্যামিলির, কারণ মেয়েরা সবসময় চিন্তা করে আমার সন্তানটা যেন আমি চোখের সামনে মানুষ করতে পারি, হাতে গড়ে মানুষ করতে পারি। এখন সেজন্য অনলাইনেও কিন্তু অনায়াসে হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করা যায়, তাই না আপুরা? এটা কিন্তু সঠিক। যাই হোক, আপনাদের সাথে আজ অনেক কঠিন কঠিন কথা বলে ফেললাম। আসলে আপনারা তো আমার পরিবারের একজন, সেজন্যই আর কি বলতে বলতে মানে মনের কথাগুলো না অটোমেটিকলি বের হয়ে যায়। কিছু মনে করবেন না প্লিজ। আর ফেসবুক থেকে যারা আমার ভিডিওটা দেখছেন ফলো করতে একদমই ভুলবেন না, কারণ আপনার একটা ছোট্ট ফলো আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে দিয়ে দেবে আপনার সাথে বন্ধুত্ব করার জন্য। যাই হোক আপুরা, দেখতেই পাচ্ছিলেন আমি উচ্ছেটা কিন্তু কেটে নিয়ে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপরে সেটা আবার ভালো করে ধুয়েছিলাম, কিন্তু একটু পানি ছিল, তাই যে পানিটা ভালো করে নিংড়ায়ে মানে আমি তেলে দিচ্ছি। আলুটাও দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্রেট করে নিয়েছি সুন্দরভাবে, কারণ মানে এতটা মজা এই ভাজিটা কি বলবো। আমার মেয়েও তো অনায়াসে খুব মজা করে খায়, আর শুধু মেয়ে না আমিও। কারণ একমাত্র গাছ যদি আমি নিজে লাগাই বা টাটকা করলা বা উচ্ছের রান্না, সেটা আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু মানে মাঝে মাঝে সেই বিষের মতো এত তিতা থাকে যে মুখে নিলে মনে হয় যার একটু ঘুম ভাঙিয়ে চোখ খুলতেছে না তারে খাওয়া দিলে তার চোখ মোটা মোটা হয়ে যাবে, এরকম একটা অবস্থা, তাই না আপুরা? আপনাদের কেমন লাগে জানি না, কিন্তু আমার কিন্তু খুবই মানে বিরক্তিকর লাগে মাঝে মাঝে। এই জন্য ম্যাক্সিমাম সবসময় চেষ্টা করি যে এইভাবে সুন্দরভাবে ভাজি করার। তবে আমি চচ্চড়ি বা মাছ দিয়েও রান্না করি, কিন্তু যে উচ্ছেগুলোর গা দেখবেন একটু সাদা সাদা, ওটা একটু কম তিতা হয়। দেখো পাশের কড়াইতে তো দিয়ে দিছিলাম, আর এই শাকটা অলরেডি শুকাই গিয়েছে, তাই কড়াইটা যেহেতু ডিস্কো কড়াই হালকা, সেহেতু এক হাত দিয়ে হালকাভাবে ধরছিলাম বলে দৌড় মারতেছিল। এবার আমি সুন্দরভাবে এটা তেলে দিয়ে দেবো। আমি এখান থেকে সামান্য কিছু শাক সরিয়ে রাখছিলাম আমার মেয়ের জন্য, আর আমরা একটু ঝাল বেশি খাই, ও খায় কিন্তু ওই পরিমাণে এখনও খেতে পারে না, যে কারণে পরে রান্না করে দেব বলে। আর এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দিয়েছি। আর আমার রান্নাঘরটা এমন একটা জায়গায় যেখানে দিনের বেলাও আলো আসার কোনো সুযোগ নাই, সেজন্য দিনে করি আর রাত্রে করি সবসময় মাথার উপরে লাইট জ্বালিয়ে করতে হয়, সেজন্যই আর কি সবসময় একই রকম ভিউ হয়। আর বাকিটা টুকটাক চালিয়ে নেওয়া যায়, কিন্তু রান্নাঘরে লাইট ছাড়া কোনো অপশন নেই। আর কি করব, যদি কখনো সেরকম সামর্থ্য হয় তাহলে অবশ্যই একদিন সেরকম ঘর বাড়ি বানাবো, সেরকম রান্নাঘরেও আলো থাকবে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার উচ্ছে ভাজি হয়ে গেছে, তারপরে শাকও বাগার দেওয়া হয়ে গেছে। আমি শাক দেখলেনই তো, পেঁয়াজ রসুন আর আস্ত জিরা দিয়ে বাগার দিই। আর যে পেঁপেটা কাটছিলাম সে পেঁপেটায় মশলা কষিয়ে সুন্দরভাবে গরম পানি দিয়ে ভালো করে মানে কষিয়ে রান্না করছি। তা বাসায় না মাছ ফুরিয়ে গেছে, আর এত বৃষ্টি হচ্ছে আজ কয়দিন,
মাছ আনার কোনো অপশন নেই, এমনকি ডিমও নাই। মানে ডিম নাই বলতে পরে নিয়ে আসছিল ভিডিও করার পরে, কিন্তু আপাতত একটা ডিম আছে, যে কারণে একটা ডিম দুইজন ভাগ করে মিলেমিশে খাবো আর কি, কিছু করার নাই। এটা দিয়েই চালিয়ে দেবো। মিলেমিশে থাকলে সবই সম্ভব। একটা ডিমও ভাগ করে খেতেও কিন্তু কষ্ট হয় না, কিন্তু মনে যদি মিল না থাকে তখন আপনি 10টা ডিম খেয়েও না শান্তি পাবেন না। যাই হোক, বকবক করতে করতে আজকের ভিডিওটার শেষ প্রান্তে আমি কিন্তু পৌঁছে গেছি আপুরা। আপনাদের কাছে কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা ছোট্ট মতামত আমার কাছে অনেক অনেক মূল্যবান। আর আমার রান্নাবাড়াও কেমন হচ্ছে প্লিজ বলবেন। আমি অত বড় লোক না অন্যদের মতো, যে অনেক মানে ফার্নিচার বা অনেক কিছু থাকে সেরকম না, খুবই সাধারণ ফ্যামিলির একজন, যে কারণে আমার রান্না করার স্টাইল যেমন সেটাই আপনাদের সাথে প্রেজেন্টেশন করি।